আরে ভাই, একজন নিষ্পাপ আপনার কৃষক, ঠিক আছে। দেখেন ভাই, যখন আপনার প্রেমিকার সাথে প্রেম করে এইভাবে কিন্তু আপনার একটি গাছের গোড়ায় কিন্তু আপনার পানি দিতেছে, এটা মনে হয় একটা প্রেমিক, ঠিক আছে। দেখেন ভাই, আপনার এরকম ভাবে কি কৃষক দেখছেন আগে কখনো? এই কৃষক দেখে তো ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম আজকে। একটি বিল্ডিং এর কিন্তু আপনার একটি শোভা কি জানেন? যদি আপনার বেলকনিটা যদি আপনার সুন্দর করে করা যায় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যায়। দেখেন ভাই, উপরের ভিডিওতে সেরকম করে কিন্তু আপনার একটি বেলকনি তৈরি করতেছে, ঠিক আছে। যদি আপনার চান তাহলে কিন্তু আপনার বেলকনিটা এভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখেন ভাই, কত সুন্দর দেখা যায় আজকে। দেখুন, এটা যদি আপনার সরকারি কর্মকর্তা না হইতো আর কি, তাহলে আপনার সিমেন্টের বস্তাটাকে এইভাবে আপনার কখনোই কাটতো না, ঠিক আছে। দেখেন ভাই, কত সহজ কাজটাকে সে কঠিন ভাবে নিছে। এরকম সরকারি কর্মকর্তারাই কিন্তু আপনার এরকম ভাবে কাজ করে থাকে, ঠিক আছে না ভাই? ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। একজন সরকারি যদি এরকম ভাবে আপনি বুদ্ধি কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি মানে একজন অভিজ্ঞ হবেন, ঠিক আছে। দেখেন শেষ পর্যন্ত কি হয় এখানে। আপনি যত বড় অভিজ্ঞ হন না কেন, ঠিক আছে, এই মেয়েটার কাছে কিন্তু আপনি কখনোই পারবেন না বুদ্ধি কাটিয়ে, ঠিক আছে। দেখেন ভাই, কিভাবে আপনাকে ঠকিয়ে উপস্থিত বুদ্ধি কিভাবে করবেন, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে রাতেও ঘুমাই দিনেও ঘুমাই, তখন আপনার জামাইয়ে কি করবো, এই জন্য কিন্তু আপনার উপস্থিত এক বুদ্ধি বাড়ি করছি। বউরে তো আপনার প্রজাক করতে হবো, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে যদি সারাদিন ঘুমাই তাহলে সংসারের কাজকর্ম কে করবে? আর মেয়ে, ঠিক আছে, তার মার কাছ থেকে যে কিভাবে টাকা নিতে হবে সেই বুদ্ধিটা কিন্তু আপনার তাদের ভালো রকম জানা আছে। দেখেন ভাই, বুদ্ধিটা যদি এরকম ভাবে আপনিও কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনিও তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনার বউয়ের কাছে প্রচুর পরিমাণে টাকা থাকে, দেখেন ভাই উপরের ভিডিওতে। এই জন্য যে আপনার অদক্ষ মিস্ত্রি বলি, যে এটাই যদি আপনারা বুঝতেন তাহলে কিন্তু আপনারা কখনোই বাজে মন্তব্য করতেন না, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এজন্যই কিন্তু আপনার অদক্ষ মিস্ত্রি বলি। আপনার বাড়ির কাজ কি এভাবে যদি করা হয় মিস্ত্রি, তাহলে কি আপনার কাজটা সঠিক হবে? ভাই এইভাবে কি গাঁথনি দেয়? দেখেন অদক্ষ মিস্ত্রি। দেখুন ভাই, ছোটখাটো ঢালাই দিতে গেলে, ঠিক আছে, মেশিন আনা কিন্তু সম্ভব না। যখন আপনার এখানে 10 বস্তা ঢালাই লাগে তাহলে কি আপনি মেশিন আনতে পারবেন? দেখেন ভাই, যদি এরকম একটা মেশিন আপনি আইনালন তাহলে কিন্তু আপনার ঢালাইটা বানাইতে অনেক সহজ হয়ে যাবে। দেখেন ভাই, উপরের ভিডিওতে কি সুন্দর ভাবে একজন আরেকজনকে বিপদে পালানোর জন্য, ঠিক আছে, কিভাবে আপনার টেকনিক শুরু করছে। যদি আপনার 5টার ভিতরে সে একটু দেখে তাহলে কিন্তু আপনার প্রকৃত সত্যটা বাইরে আসে, ঠিক আছে না? তাহলে কিন্তু আপনার তার গাড়িটা নিয়ে এখানে এরকম করতে হয় না। যদি আপনারা দেখেন ভাই এই কাজটা কি সঠিক করছে, যদি আপনার 5এর ভিতরে দেখতো তাহলে তো আপনার সঠিক হয়ে যেত। তো বলি, আপনার বাড়ির বিল্ডিং এর কাজ, ঠিক আছে, একজন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি কাজ করান, ঠিক আছে। একটি পিলারের ভিতরে আপনার একটি 5 ইঞ্চি পাইপ দিয়ে এভাবে দেওয়া হয়, ঠিক আছে। একটি পিলারের ভিতরে পিলারটার কতটুকু শক্তি হবে আপনারা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দেন, ঠিক আছে। দেখেন ভাই, এক অদক্ষ মিস্ত্রির কাজ আর এক উপস্থিত বুদ্ধি, ঠিক আছে। যদি আপনার উপস্থিত বুদ্ধি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় টাকা নিয়ে যেতে পারবেন, না হলে কিন্তু আপনার টাকা আপনার চোর ডাকাতে রেখে দিবে, ঠিক আছে। দেখেন ভাই, উপস্থিত বুদ্ধি কিভাবে করবে। বর্তমান সময়ে আপনার যে পরিমাণে আপনার দেশে গরম আছে, ঠিক আছে, যদি আপনার টিনের ঘরে এসি না লাগান তাহলে কি আপনি থাকতে পারবেন? দেখেন ভাই, সবারই কিন্তু আপনার ভাগ্যে মেলে না একটা টিনের ঘরে আপনার এসি লাগাবে। যার কিনা টাকা আছে সেই তো লাগাতে পারে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এরকম ভাবে একটা এসি ফিটিং করা হয়েছে। ভাই, মেয়েটা ছেলেটাকে কিভাবে আজকে ফাঁসাইয়া দিবে, ঠিক আছে। যদি আপনার উপস্থিত বুদ্ধি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই বাঁচতে পারবেন না, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে যদি এরকম আপনার উপস্থিত বুদ্ধি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ থেকে, ঠিক আছে, বাইরে আসতে পারবেন, ঠিক আছে। দেখেন ভাই, মেয়েটা কিভাবে আপনার চাইছিল ফাঁসাইয়া দেওয়ার জন্য। কোন প্রকৃতভাবে যে আপনারা শাটারিং করতে পারেন না, ঠিক আছে, আজকে উপরের ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনাদের শাটারিংটা সুন্দরভাবে করতে পারবেন। যদি আপনি এই বুদ্ধি কাজে লাগান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার শাটারিংটা করতে অনেক সহজ হবে। কিন্তু এইভাবে আপনার অনেক মিস্ত্রিরাই করতে পারে না। সহজ বুদ্ধি যদি আপনারা না পারেন তাহলে পারবেন কি? অদ্ভুত। দেখেন ভাই, এক ডালাই দেওয়ার মেশিন আপনার ফিনিশিং দেওয়ার জন্য, দেখেন ভাই মেশিনটা কিভাবে আপনার তৈরি করছে, ঠিক আছে। দেখেন আপনার একবারে কিন্তু ফিনিশিং দেওয়া যাইতেছে, ঠিক আছে। আর দ্বিতীয়বার কিন্তু আপনার এখান দিয়ে কোনো সময় ফিনিশিং দেওয়া লাগবে না। এই মেশিনটা দেখেন ভাই, মেশিনটা দেখে ভাই সত্যি অবাক হয়ে গেলাম। এরকম একটা মেশিন সবারই কিন্তু আপনার দেখা সৌভাগ্য হয় না। তাই আছে কি যেন চালনাই করতে বাগা নাম, ঠিক আছে। দেখেন ভাই, ইঞ্জিনিয়ারে বুদ্ধি দিছে আপনার কাঠের বুট না বানায়, ঠিক আছে, এইভাবে আপনার গাঁথনি দিয়া পিলার ছাড়তো। এইভাবেই কিন্তু আপনার মিস্ত্রি গুলা কাজ করতেছে। এটা কিন্তু আপনার একটা ভুল কাজ, ঠিক আছে। যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন, একটা পিলার কি এভাবে করে? আমার বাবা বিদেশে থাকে, ঠিক আছে, আমার বাবা বিদেশ থাকে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এখানে আপনার একটি রাজকন্যা হয়েছে, ঠিক আছে, বাবা তাকে প্রবাসে, ঠিক আছে। আপনার মোবাইল ফোনে আপনার ভিডিও কলে দেখেন ভাই তার মেয়েটাকে দেখতেছে। দেখেন ভাই, এখানে কিন্তু আপনার একটা ভাগ্যের বিষয়। যদি প্রবাসে না থাকতো তাহলে কিন্তু আপনার কাছে থেকে দেখতে পারতো। একটি কথা আছে কি জানো, উপর দিয়ে পিটপাট ভিতর দিয়ে সদরঘাট, এটাই হলো বাস্তব, ঠিক আছে। এখানে তুমি 10 ইঞ্চি গাঁথনি দিয়েছো, নিচে তুমি জয়েন্টটাই ভালো করে মারো নাই আর কি, ঠিক আছে। যদি এইভাবে তুমি উপর দিয়ে ল্যাপ দিয়ে, ঠিক আছে, স্বর্ণের মতন বানায় লাও তাইলে কিন্তু তোমার কাজ সঠিক হইতো না, ঠিক আছে। দেখেন ভাই, এখানে কাজটা কি করলো এই অদক্ষ মিস্ত্রি গুলা।